বাবা, এই তোরা এসেছিস? বলছি সব, তুমি বসো। খবর কি ওদিকে? সব বলছি, তুমি আগে বসো না। কাজরি কেমন আছে আগে বল। কাজরিকে দেখতে দিচ্ছে না বাবা, কিন্তু ডাক্তারের সঙ্গে আমরা কথা বলে এসেছি। তো ডাক্তার কি বললো? আসলে বাবা, কাজরির অবস্থাটা একটু ক্রিটিক্যাল। মাথায় এমন একটা চোট পেয়েছে যে হয়তো কাজরির। ডাক্তার কাল সব জানাবেন। তো ডাক্তার কি বললো আজকে? কি বললো আমাকে বল না, আমি সব সহ্য করতে পারবো। এ কদিনে ঠাকুর আমাকে অনেক শক্তি দিয়ে দিয়েছে, আমার কিচ্ছু হবে না, আমি সব সহ্য করতে পারবো। অরিমা প্লিজ, তোমরা আমার কাছে কিছু লুকিও না। আপনি বিশ্বাস করুন বাবা, আমরা আপনার কাছে কিছু লুকোচ্ছি না। ডাক্তাররা দেখছেন, কিন্তু আমাদের এখনো কিছু জানাননি। আমরা তো কাল যাচ্ছি, ডাক্তার নিশ্চয়ই কিছু বলবে। তো ঘটনাটা কিভাবে ঘটলো কিছু শুনলে? না, সেরকম কোনো কথা হয়নি। আসলে আমরা কাজরিকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আসলে আজকে রাত্রিটা না কাটলে কিছু বলা যাচ্ছে না, তবে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, তুমি একদম চিন্তা করো না বাবা। ও এই আর্য কিরম আছে? হ্যাঁ ভালোই আছে, একটু টেনসড। আর্য আসেনি? নীলিমা কোথায়? না মা, ওরা নার্সিংহোমে থাকবে। থাকবে মানে? তোমরা কি ভেবেছো বলো তো? একটা ছেলে অসুস্থ আর একটা ছেলে এতদিন বাদে বাড়িতে ফিরলো, আর তোমরা দুজনকে ওখানে রেখে এলে? হ্যাঁ, তাদের তো নিয়ে আসবে সঙ্গে করে নাকি? মা, কি বলছেন আপনি? এটা তুমি কি বলছো মা? দেখো, একটা কথা ভাববার চেষ্টা করো। আর্যর বউ নার্সিংহোমে অসুস্থ অবস্থায় ভর্তি আছে, আমরা আর্যকে গিয়ে বলবো যে চল বাড়ি চল, আর সে লক্ষ্মী ছেলের মতো সুস্থ করে বাড়ি চলে আসবে? এমনটা আবার হয় নাকি? তোরা আমার কথাটা বুঝছিস না কেন? মেয়েটার কাছে থাকলে কি সে তাড়াতাড়ি সেরে উঠবে? যা করার তা তো সবই করে ফেলেছে মেয়েটা, আর কি বাকি আছে? কোনোদিন তো আমাকে বুঝলি না, আর বুঝতে চাই না। মা, এই শোন, তোরা আমাকে একটু কাজের কাছে নিয়ে যাবি। ওকে দেখতে পেলে আমি বড় শান্তি পেতাম রে, বড় শান্তি এই বল না, নিয়ে যাবি বল। বাবা দেখুন, আপনি যদি কালকে যানও তাহলে ওরা যে দেখতে দেবে তার তো কোনো গ্যারান্টি নেই। আমরা বরং কালকে যাই, ডাক্তার যদি পারমিশন দেন তাহলে না হয় আপনাকে নিয়ে যাব। বাবা, আপনি এত ভেঙে পড়লে আমরা কি করে সাহস পাবো বলুন তো? আমরা তো সবাই আছি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই সত্যিই সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সিস্টার সিস্টার সিস্টার, কাজরি কেমন আছে? কাজরি চৌধুরী। কত নম্বর বেড, কোন ডিপার্টমেন্টে অ্যাডমিট আছে? আইসিইউতে আছে কাজরি চৌধুরী। বলতে পারছি না, রিসেপশনের খবর নেই। আর্য নিজেকে সামলাপ। ও কি করে বলবে? কাজরি ভালো আছে। আচ্ছা কেন এরকম করছিস? আমরা তো সবাই রয়েছি, আর তাছাড়া ওনারা যদি কোনো খবর পান নিশ্চয়ই জানাবেন। আচ্ছা প্লিজ তুই এরকম করিস না, দেখ দেখ সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সূর্য, দাদা ঘুমোচ্ছিলি? না না, বলো।
এসো। কখন ফিরলে? এই তো কিছুক্ষণ আগে। আর্য আর নীল ওখানে আছে। মেয়েটা কেমন আছে? ভালো না, কন্ডিশন ক্রিটিক্যাল। দাঁড়িয়ে কেন, বসো। সূর্য, বলো। আমি ভাবছিলাম যে কি বলো? দেখ, মানে কি হয়েছে বলো। এক কাজরি মানে আর্যর স্ত্রীর চিকিৎসার তো অনেক খরচা হবে, তাই না? হ্যাঁ, তা তো হবেই। সূর্য, কথাটা কাউকে বলিস না। ওর চিকিৎসার যা খরচা হবে আমি দেবো। দেখ, আর্যকে কিন্তু বলিস না, ও এমনিতে আমার বুঝতে চায় না। যা লাগবে চিকিৎসার জন্য আমায় জানাস, আমি পাঠিয়ে দেবো। আর ও কেমন আছে আমায় জানাবি। কি খবর ওদিকে? বলছি, দাঁড়া। এ নিন, জলটা খান। সারাদিন যা ধকল গেল না। সত্যি। মেয়েটি এখন কেমন আছে? ডাক্তার বলছেন মাথায় খুবই আঘাত লেগেছে, মুখের আঘাতটা গুরুতর। ঠাম্মা, ও ভালো হয়ে যাবে তো? ডাক্তাররা তো সেই চেষ্টাই করছেন। ওই বাড়ির ওপর দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে। সেই। আচ্ছা, ওখানে কি কেউ আছে? মানে রাতে থাকতে হচ্ছে তো? আর্য আর নীল আছে। আর্যটা নিশ্চয়ই খুব টেনশন করছে। কোথা থেকে যে কি হয়ে গেল। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে সেটা জানতে পারলেন? না, ঠিক হয়েছে। ওদের ওরকমই হওয়া ভালো। আমাদের সুভাটাকে কাঁদিয়েছে, এবার ওদের কাঁদতে হবে। ছি নন্দা, একটা অসুস্থ মানুষের সম্পর্কে এইভাবে কথা বলো না, বরং ওর দ্রুত আরোগ্য কামনা করো। কি গো, ওদের ফোন করলে? আর না, বারবার ফোন করে বিরক্ত করে লাভ ওর। তাও তো ঠিক। উফ, তবে তুমি যাই বলো সূর্য, এই রঞ্জা দেবীর গোটা ব্যাপারটা কিন্তু একদমই ঠিক লাগছে না আমার। মানে? মানে দেখো, আমরা সবাই তো কম চেষ্টা করিনি। কত চেষ্টা করলাম, কোনো খবর পেলাম না। অথচ উনিই কাজরির খবরটা পেলেন। আর ওরই লোকজন ওকে নার্সিংহোমে ভর্তি করিয়ে দিল, টাকা পয়সা দিয়ে ওর চিকিৎসা করাচ্ছে। না না, তো প্রবলেমটা কোথায়? যা করেছেন ভালোর জন্যই তো করেছেন। হ্যাঁ, এটা ঠিক যে রঞ্জাবতী দেবীর টাকাটা ওনাকে ফেরত দিয়ে দিতে হয়। না সূর্য, প্রবলেম আছে। দেখো, একটা মানুষকে তুমি একভাবে দেখে অভ্যস্ত, সে যদি হঠাৎ কোনো কারণ ছাড়া পাল্টে যায়, যদি উল্টো আচরণ করা শুরু করে, তাহলে অবাক তো হবই না। তোমাদের এই এক দোষ, জানো তো, সব সব ব্যাপারের মধ্যে তোমরা হিসেব খুঁজতে যাও। বিপদের সময় একজন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, তাকে সাহায্য করছে, এটা তো হিসেবের কি আছে? শোনো, এখন ওসব হিসেব বাদ দাও। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কি করে কাজরিকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনা যায়। এছাড়া আর কোনো চিন্তা মাথার মধ্যে এনো না। কি টেনশন নিয়ে এসেছিলাম, এখন আবার আমাদের কি টেনশন।
ছেলেটার এতদিন কোনো খোঁজ ছিল না, যাও বা ঘরে ফিরলো। এখন আবার এই বিপদ। কি করে যে সামলাবে কে জানে। এখন এখন মেয়েটা বাঁচবে তো? কি করে বলি বলো তো? ডাক্তার তো ক্লিয়ার করে কিছুই বলতে চাইছে না, শুধু বলছে যে কন্ডিশন ক্রিটিক্যাল। ডাক্তার কি কিছুই বলতে পারছে না? বলতে পারছে, কিন্তু হেড ইনজুরি তো, তাই সমস্ত রকম পরীক্ষা করে শিওর হতে চাইছে। অপারেশন? হ্যাঁ, হতে পারে, দেখি ডাক্তারের সাথে কথা বলে। তবে তার আগে কন্ডিশন তো একটু স্টেবল হতে দেওয়া দরকার। তবে যদি বলে যে এক্ষুনি অপারেশন, তবে তাই। কিন্তু একদম শিওর না হয়? এখানে আমার একজন ডাক্তার বন্ধু আছে, খুব ভালো, নাম করা। দেখি কথা বলে কাল ফ্রি আছে কিনা। তুমি এখনই একবার ফোন করো না। না, এখন কথা বলে কোনো লাভ নেই। ভাবছি কাল একেবারে ওকে নার্সিংহোমে নিয়ে যাব। ও দেখলে একটা সেকেন্ড ওপিনিয়ন পাওয়া যেতে পারে। জানো, আমি ভাবছি অন্য কথা। কি? ভগবান না করেন মেয়েটার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, আমাদের আর্য খুব কষ্ট পাবে, ভেঙে পড়বে। কি যে হবে কে জানে। মেয়েটাকে আর্য সত্যি সত্যি বড্ড ভালোবাসে। একশো 3 নম্বর বেডের বাড়ির লোক এমার্জেন্সিতে দেখা করুন। হ্যালো। হ্যাঁ ম্যাডাম। ওদিকে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ম্যাডাম। ওরা এখনো রয়েছে ওখানে? দেখতে পাচ্ছি না, তবে আছে নিশ্চয়ই। এখন আর যাবে কোথায়? শোনো, যেমন বলেছি কাজগুলো ঠিক যেন তেমনই হয়। ওকে ম্যাডাম। আর ভালো কথা, তুমি তো ওখানেই রয়েছো, ফোনটা ওকে দাও তো। হ্যাঁ। ফোন? হ্যাঁ, ফোনটা দাও, আমি কথা বলবো। আসলে ম্যাডাম, মানে আমি কি বলছি তোমার কানে কথাগুলো যাচ্ছে না? না মানে ম্যাডাম, ওখানে তো ফোনটা দেওয়ার ঠিক নিয়ম নেই। নিয়ম? তুমি কি বলছো তুমি বুঝতে পারছো? শোনো, আমি নিয়ম মেনে চলি না, আমি নিয়ম তৈরি করি। ফোনটা দাও। হ্যালো। এই একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলুন। আমরা নার্সিংহোমে গিয়ে যদি নীল আর আর্যকে ছেড়ে দিই, তাহলে ওরা ফিরে এসে ফ্রেশ হয়ে আবার যেতে পারে। আবার তো সারাটা রাত কাটাতে হবে। হ্যাঁ, সেটা হলো তো ভালোই হয়, কিন্তু আর্য কি রাজি হবে? সেটা ওকে বোঝাতে হবে। দেখো, যা অবস্থা তাতে বুঝতেই পারছি যে এখন বেশ কিছুদিন নার্সিংহোম আর বাড়ি করতে হবে। আর আর্য যদি এইভাবে দিনরাত নার্সিংহোমে বসে থাকে, তাহলে তো অসুস্থ হয়ে পড়বে। তাই তো হিতে বিপরীত অবস্থা। চলুন গিয়ে ওকে বোঝাই, যদি রাজি করানো যায়। তবে সব কিছু ডিপেন্ড করছে কাজুরি কেমন থাকে তার উপর। আর একটা কথা। বলুন। মেয়েটির ট্রিটমেন্টে কিন্তু ভালো খরচ আছে, নার্সিংহোমের ব্যাপার তো। হ্যাঁ, সে তো আছেই, তবে ও ও আমরা ঠিক ম্যানেজ করে নেবো। শর্ট টাইমে এতগুলো হার্ড ক্যাশ জোগাড় করা, আপনাকে চিন্তা করতে হবে না, আমরা ঠিক সামলে নেবো। না না, প্রয়োজন হলে জানিও, সংকোচ করো না। না, সংকোচের কি আছে, ঠিক ম্যানেজ হয়ে যাবে। থ্যাংক ইউ। তোমার চা রাখো। সকালবেলায় ওগুলো তুমি কি করছো? ওই ব্যাংকের
দেখছি কিছু পেমেন্ট তো করতে হবে মেয়েটার জন্য নার্সিং হোমে, তাই একটা বেড়া চেক লিখছি। তুমি একটু সূর্যকে ডেকে দাও তো, ও টাকাটা তুলে নিয়ে গিয়ে একবার যাক নার্সিং হোমে, তারপর জিজ্ঞেস করে আসুক আরো কত পেমেন্ট করতে হবে। বুঝি না বাবু, ওই মেয়েটার জন্য আমাদের সংসার থেকে আরো কত টাকা খরচা হবে। এভাবে কেন বলছো সরোজ? তোমার সংসারে তো কোনো অভাব নেই, বেশ তো ভালোই চলে যাচ্ছে। তা তুমি এই কটা টাকা খরচের জন্য হিসেব করতে বসলে? বুঝি না বাবু, যা ভালো বোঝো তাই করো। হায় ঈশ্বর! সরোজ, তোমারই হাত ধরে কিন্তু মেয়েটা এ বাড়িতে এসেছিল। আজ একটু হিসেব নিকেশ এদিক ওদিক হয়ে গেল, বাস হাতটা ছেড়ে দিলে। জানি না, এটাই হয়তো সংসারের নিয়ম। এ কি কি ব্যাপার, তোমরা এখনো বেরোনি? হ্যাঁ এই তো বেরোচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও। আর শোনো, গিয়ে একটু নীল আর আর্যকে বাড়ি পাঠাবে তো একবার। সুবোধদা একই কথা বলছিলেন, সেই তো। কিন্তু দেখি আর্যকে রাজি করানো যায় কিনা। দেখো গিয়ে কি বলে ওরা। একটা কথা ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম যে কাজরির অবস্থা তো খুবই সিরিয়াস, তা ট্রিটমেন্ট যেমন চলছে চলুক। আমার এখানে একজন ডাক্তার বন্ধু আছে, খুবই ভালো ডাক্তার, তো তাকে ডেকে যদি একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়া যায় তাহলে। হ্যাঁ হ্যাঁ, এই তো খুব ভালো হয়। মানে শুনুন, আপনার ডাক্তার বন্ধুকে আসতে বলুন, এটা খুব ভালোই হবে জানেন। না, কাজরিকে অন্য কোনো ডাক্তার দেখবে না। মানে আমি বলতে চাইছি, কাজরির তো আর কেউ নেই, তাই আমি ওর জন্য কিছু করতে চাইছিলাম। মানে প্রয়োজন হলে আমি আরো বড় ডাক্তার দেখাতে চাই। আশা করি তোমরা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবে। বাকি কথা আমরা যেতে যেতে বলি, আমাদের খুব দ্রুত পৌঁছানো দরকার। আমি গাড়ি এনেছি। চলুন তাহলে তুমি পরে এসো, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা এসো। আসুন।